আচ্ছা ভাই বলুন তো, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য কি জানেন? বারমুডা ট্রায়াঙ্গেল, এলিয়েন নাকি ব্ল্যাক হোল? উহু, সব ভুল। এই পৃথিবীর সবচেয়ে বড় এবং জটিল রহস্য হলো মেয়েরা মনে মনে আসলে কি চায়। বিজ্ঞানী আইনস্টাইন E=mc² দিয়ে মহাবিশ্বের জটিল সূত্র মিলিয়ে ফেলেছিলেন। কিন্তু কোনো মেয়ে আপনাকে দেখে হাসলে সে কি আপনাকে মন দিয়েছে, নাকি আপনার শার্টের উল্টো বোতাম দেখে হাসছে? এই সূত্র মেলানোর মতো ফর্মুলা আইনস্টাইনও আবিষ্কার করতে পারেননি। আপনি হয়তো ভাবছেন, সেদিনও আমার দিকে তাকিয়ে চুল ঠিক করলো, তার মানে কি ও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? আর ঠিক তখনই সে আপনাকে ডেকে বলল, ভাইয়া একটু সাইড দেবেন। ব্যাস, আপনার হৃদয়ের স্পিকার এক নিমিষে ফিউজ। ছেলেরা সারা জীবন এই চিন্তায় চুল ছিঁড়ে ফেলেন যে সামনের মেয়েটি তাকে পছন্দ করে নাকি শুধু একজন ভালো বন্ধু ভাবছে। মেয়েরা সরাসরি মনের কথা মুখে বলতে একটু লজ্জা পায়, এটা আমরা সবাই জানি। কিন্তু তারা মুখে সরাসরি আই লাভ ইউ না বললেও কথায় কথায় এমন কিছু স্পেশাল প্রশ্ন করে যা আসলে তাদের মনের গোপন সংকেত। আজকের ভিডিওতে আমরা এমন 7টি নির্দিষ্ট প্রশ্ন নিয়ে পোস্টমর্টেম করব, যা কোনো নারী আপনাকে করলে শতভাগ নিশ্চিত থাকুন সে আপনার প্রেমে অলরেডি পড়ে গেছে। তাই পপকর্ন নিয়ে বসুন, কারণ আজকের পর থেকে আপনার ক্রাশের মনের কোড আনলক হতে চলেছে। স্বাগতম সবাইকে। আপনি যদি এখনো সিঙ্গেল হয়ে থাকেন এবং আপনার ক্রাশের মনের ইশারা বুঝতে ব্যর্থ হন, তবে এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। মেয়েদের মন বোঝা কঠিন, তবে অসম্ভব না। তারা সরাসরি মনের অনুভূতি প্রকাশ না করলেও তাদের অবচেতন মন কিছু প্রশ্ন ছুড়ে দেয়। মনোযোগ দিন, ভিডিওর 5 নম্বর প্রশ্নটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওটা মিস করলে আপনি সারা জীবন ফ্রেন্ড জোনে আটকে থাকবেন। তাই শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্ট মন দিয়ে শুনুন এবং আপনার ক্রাশের সাথে মিলিয়ে নিন। প্রশ্ন নাম্বার 1, তুমি কি এখনো সিঙ্গেল, অথবা তোমার লাইফে কেউ আছে? এটি হলো সবচেয়ে ডিরেক্ট এবং ক্লাসিক সংকেত। কোনো মেয়ে যদি আপনার পার্সোনাল লাইফ, বিশেষ করে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মাথা ঘামায়, তবে বুঝে নিন ডাল মে কুছ কালা হে। সে হয়তো খুব ক্যাজুয়াল ভঙ্গিতে হাসতে হাসতে জিজ্ঞেস করবে, তোমার মতো হ্যান্ডসাম ছেলে এখনো সিঙ্গেল? বিশ্বাস হয় না। এর ভেতরের আসল রহস্য, সে আসলে আপনার জীবনে অন্য কোনো মেয়ের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে চাইছে। সে জানতে চায় আপনার হৃদয়ের দরজা খোলা আছে কিনা, তাতে সে সেখানে এন্ট্রি নিতে পারে। কোনো মেয়ে যার প্রতি আগ্রহী নন, তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে সে কখনো সময় নষ্ট করবে না। প্রশ্ন নাম্বার 2, তোমার পছন্দের মেয়ের তালিকা কেমন, বা কেমন মেয়ে তোমার পছন্দ? ধরুন আপনারা গল্প করছেন আর হুট করে সে আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও, বা কেমন স্বভাবের মেয়ে তোমার পছন্দ? এর ভেতরের আসল রহস্য, এই প্রশ্নটি করার সময় সে খুব মনোযোগ দিয়ে আপনার উত্তর শুনবে। কেন জানেন? কারণ সে মনে মনে মিলিয়ে দেখবে আপনার পছন্দের তালিকার সাথে তার নিজের স্বভাব, রূপ বা গুণের মিল কতটুকু আছে। আপনি যদি বলেন আমার শান্ত মেয়ে পছন্দ, আর সে যদি চটপটে হয়, তবে দেখবেন সে পরক্ষণে নিজেকে একটু শান্ত দেখানোর চেষ্টা করছে। এটি তার অবচেতন মনের ভালো লাগার প্রকাশ। কি রে ভাই, আপনার ক্রাশও কি এই প্রশ্ন করেছিল? কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানান তো দেখি। চলুন এবার 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 3, তুমি ফিউচারে কি চাও, বা তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? একটি মেয়ে যখন কোনো ছেলের প্রতি সাধারণ আকর্ষণ বোধ করে, তখন সে শুধু বর্তমান নিয়ে কথা বলে। কিন্তু যখন সে আপনাকে নিয়ে সিরিয়াস কিছু ভাবা শুরু করে, তখন সে আপনার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইবে। সে জানতে চাইবে আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি, আপনি কোথায় সেটেল হতে চান, বা আপনার স্বপ্নগুলো কি কি। এর ভেতরের আসল রহস্য, সে আসলে দেখতে চায় আপনার ভবিষ্যতের ভাবনায় কোনো স্থায়িত্ব বা ম্যাচুরিটি আছে কিনা।
নারীরা স্বভাবগতভাবে এমন পুরুষ পছন্দ করে যারা ফিউচার নিয়ে সচেতন। সে নিজেকে আপনার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করতে পারছে কিনা। এই প্রশ্নটি তারও একটি টেস্ট পরীক্ষা। প্রশ্ন নাম্বার 4, আজকে তোমাকে অন্যরকম বা খুব সুন্দর লাগছে নতুন শার্টে। মেয়েরা সাধারণত ছেলেদের পোশাক বা লুক চট করে নোটিস করে না, যদি না সেই ছেলেটি তার জন্য স্পেশাল কেউ হয়। আপনি চুল কাটলেন কিনা, নতুন পারফিউম ব্যবহার করলেন কিনা, বা সাধারণ একটা নতুন শার্ট পরলেন কিনা, সেটা যদি তার চোখে পড়ে এবং সে যে চেয়েছে প্রশংসা বা প্রশ্ন করে, তবে খুশির হাওয়া বুকে লাগিয়ে নিতে পারেন। এর ভেতরের আসল রহস্য, এর মানে হলো সে আপনাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। আপনার ছোট ছোট পরিবর্তনও তার নজর এড়ায় না। সে আপনার দিকে তাকিয়ে থাকে বলেই এই খুঁটিনাটি বিষয়গুলো তার চোখে পড়ে। এটি গভীর ভালো লাগার অন্যতম বড় লক্ষণ। নাম্বার 5, ছুটির দিনে তুমি কি করো, বা এই উইকেন্ডে তোমার কি প্ল্যান? মনে আছে তো ভিডিও শুরুতে বলেছিলাম 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে জরুরি। হ্যাঁ, এটাই সেই প্রশ্ন। সে যদি আপনাকে জিজ্ঞেস করে এই ফ্রাইডেতে তোমার কি কাজ, বা আজ সন্ধ্যায় তুমি কি করছো, তবে বুঝবেন সে আপনাকে মিস করছে। এর ভেতরের আসল রহস্য, সে সরাসরি বলতে পারছে না চলো আজকে আমরা ডেটে যাই, তাই সে ঘুরিয়ে জানতে চাইছে আপনি ফ্রি আছেন কিনা। আপনি যদি বলেন না তেমন কোনো কাজ নেই, বোর হচ্ছি, সে সাথে সাথে বলবে তাহলে চলো কোথাও ঘুরে আসি বা কফি খাই। এটি মূলত আপনাকে ইনভাইট করার জন্য তার তৈরি করা একটি সেফ গ্রাউন্ড। এখানে যদি আপনি বলেন আমি ঘুমাবো, তবে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কথাগুলোকে আপনার বাস্তব জীবনের সাথে মিলছে? যদি মিলে যায় তবে এখন ওই ভিডিওতে একটি লাইক দিন, কারণ পরের 2 প্রশ্ন আরো বেশি আকর্ষণীয়। নাম্বার 6, প্রশ্ন নাম্বার 6, তুমি ওই মেয়েটির দিকে এভাবে তাকাচ্ছিলে কেন, বা ওই মেয়েটিকে? মেয়েরা ঈর্ষা বা জেলাসি লুকিয়ে রাখতে ওস্তাদ হলো। ক্রাশের বেলায় মাঝে মাঝে তারা ধরা খেয়ে যায়। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন বা অন্য কোনো মেয়ের প্রশংসা করেন, আর আপনার ক্রাশ যদি একটু মন খারাপ করে বা একটু রেগে গিয়ে প্রশ্ন করে ওকে তোমার, বা ওর সাথে এত কি কথা, এর ভেতরের আসল রহস্য, এটি পিওর জেলাসি। সে আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাইছে না। সে আপনার জীবনে একমাত্র বিশেষ নারী হয়ে থাকতে চায়। এই অধিকারবোধ এবং হিংসে তখনই আসে যখন মনে গভীর ভালোবাসার জন্ম হয়। তাই সে রেগে গেলে ভয় পাবেন না, মনে মনে লাড্ডু ফোটান। প্রশ্ন নাম্বার 7, আমি দেখতে কেমন, বা আমাকে এই ড্রেসটায় মোটা লাগছে না তো? কোনো নারী যখন কোনো পুরুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে বা নিজের রূপ নিয়ে ওপেন অপিনিয়ন জানতে চায়, তখন বুঝতে হবে সেই পুরুষের মতামত তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বিষয়। সে আপনাকে জিজ্ঞেস করতে পারে আজকে আমাকে কেমন লাগছে, বা আমার এই নতুন হেয়ার স্টাইল কি ভালো দেখাচ্ছে। এর ভেতরের আসল রহস্য, সে মূলত আপনার মুখ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। সে চায় আপনি তাকে সুন্দর বলুন, তাকে স্পেশাল ফিল করান। আপনার একটি পজিটিভ কমেন্ট তার পুরো দিনের মেজাজ ভালো করে দিতে পারে। সে আপনার চোখ দিয়ে নিজেকে দেখতে চায় বলেই এই প্রশ্নটি করে। তাহলে বন্ধুরা, মিলিয়ে নিলেন তো? আপনার ক্রাশ বা আপনার পরিচিত কোনো নারী কি এই 7টি প্রশ্নের মধ্যে অন্তত 3-4টি প্রশ্ন আপনাকে প্রায় করে? যদি করে থাকে তবে আর দেরি করবেন না। সে অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে বসে আছে। এবার ট্রেন চালানোর দায়িত্ব আপনার। তবে হ্যাঁ, প্রতিটি মানুষের স্বভাব আলাদা। কেউ একটু বেশি লাজুক হয়, কেউ আবার একটু বেশি চটপটে হয়। তাই পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিন। তাড়াহুড়া করে সব ভেস্তে দেবেন না যেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? এই 7টি লক্ষণের মধ্যে কোনটি আপনার সাথে হুবহু মিলে গেছে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই সিঙ্গেল বন্ধুর সাথে শেয়ার করুন, যার এই মুহূর্তে এই জ্ঞানটি সবচেয়ে বেশি দরকার। আর হ্যাঁ,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসতে থাকুন। টাটা।